যে আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন ইন্না লিল্লাহি মিয়াতার হামাতিন, ইন্না লিল্লাহি মিয়াতার হামাতিন আনজালা মিনহা ওয়াহিদা ওয়া আখরা লাহু 99 রাহমাতান। 99 খানার 100 খানার রহমতের মধ্যে, 100 খানা দয়ার মধ্যে, 100 খানা ভালোবাসার মধ্যে, 100 খানা চাহাতের মধ্যে, 100 খানা আকর্ষণের মধ্যে মাত্র 1 খানা পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন, আর 99 খানা নিজের কাছে আছে, ওইটিকে পিছনে করে দিয়েছেন। আমার কাছে আছে, আর এত বড় পৃথিবীর বান্দা বান্দিদের জন্য ওই রহমতটা আমি দুনিয়াতে করব। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান একটা, রহিম একটা, একটা দুনিয়াতে একটা আখিরাতে। ভালোবাসাটুকু কি কাকে বলা হয়? ভালোবাসা বলা হয় হাবহাবাতুল মা, হাবহাবাতুন নার। এটা আরবি মহাবেরা, এগুলা মাদ্রাসা আপনার পড়া হয়, মুলবিরা বুঝতে পারছে, অত না বুঝিয়ে আপনাকে সংক্ষেপে বলি। আগুন যখন জ্বালিয়ে দিবেন তখন জ্বলন, একটা ডাহি তৈরি হয়, এর নাম ভালোবাসা। পানি যখন আপনি কেটলিতে কোনো পাত্রে গরম করবেন তখন পানিটা গড়গড় গড়গড় করে ফুটে, এর নাম ভালোবাসা। কলসে যখন পানি ভরে দিবেন, ভরে দেওয়ার পরে কলস ভর্তি হয়ে গেছে, পাত্র ভর্তি হয়ে গেছে, জগ ভর্তি হয়ে গেছে, গিলাস ভর্তি হয়ে গেছে, অল্প পানি আপনি ওখানে ঢুকাবেন আর খুন্তি দিয়ে লাঠি দিয়ে সিলাইবেন, পানি যাবে? 1 ফোঁটা যাবে না। জি, এর নাম ভালোবাসা। এতগুলা কথা আছে ভালোবাসার ক্ষেত্রে, আর ভালোবাসা আজ পর্যন্ত কেউ মানে লিখতে পারেনি। জি, এটা ভালোবাসা। স্কুলের ছাত্র একটা ছাত্রীকে বলছে আই লাভ ইউ, আমি তোকে ভালোবাসি। সবাই শুনবে ভাষাটা আর সবাই খারাপ ভালো ভাববে, ঘৃণা করবে। জি, আর ওই ছেলেটা মাকে এসে বলছে মা আই লাভ ইউ, ওখানে খারাপ আর এখানে ভালো। কুরবানি, গরুর কুরবানি, খাসি কুরবানি রেখেছেন, কত যে ভালোবাসেন খাসিকে। আমার কুরবানি খাসিটাকে আমি খুব ভালোবাসি। কি মানে? ওর সাথে বিয়ে হবে আপনার? বিড়ালকে লেহেলিল নিচে নিয়ে ঘুমান, ফড় 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 করে ওর শ্বাস মারছে, এই বিড়ালটা আমার খুব ভালোবাসার বিড়াল। বিয়ে সাথে হয়েছে নাকি ওর সাথে? মোহর দিয়েছেন? ভালোবাসার মানে এটা না আই লাভ ইউ বলতে গেলে যে খালি খারাপ। জি না, ভালোবাসার মানে আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ বলতে পারেনি, কিয়ামত পর্যন্ত পারবে না। কারণ একটাই তো ভালোবাসা পৃথিবীতে, আর 99টা কোথায়? আল্লাহর কাছে। আব্দুল্লাহ বিন হেসাম রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, আর ওই সফরে ওই টিমে ওই জামাতের মধ্যে আল্লাহ পাকের নবী, দয়ার নবী, নবী মুহাম্মদও ছিলেন, উমার ফারুকও ছিলেন। উমার ফারুকের হাতখানা আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর হাতে। এবারে আল্লাহ পাক নবী বলছেন উমার তুমি আমাকে কত ভালোবাসো? উমার বলছেন হুজুর গো আমি আপনাকে ভালোবাসি, বাবা চাইতে বেশি ভালোবাসি, মা চাইতে বেশি ভালোবাসি, আপনাকে জমি থেকে ভালোবাসি, জায়গা থেকে ভালোবাসি, পৃথিবীর সব বস্তু থেকে ভালোবাসি, ইল্লা নাফসি, আমার জান থেকে আপনাকে ভালোবাসি না। মা বোন একটু আগে বেড়ে বেড়ে বসেন তো। আর বাচ্চা ছেলে গেলাকে কোলে করে নেন, আর 1000 ঘাড়ে করলেন, জায়গা করতেন আপনার বোনের জন্য। হাদিস কি দলিলটা? তাফাসসুফিল মাজালিস, বন্ধুকে বসার জায়গা করে দাও, এর নেকিটা আল্লাহ কিয়ামতের করে দিবেন, আপনার জায়গাটা প্রশস্ত হবে। এটা হাদিস বললাম আপনাকে, সহি হাদিস। জি মা বোন, আপনাদের অনাই বিনয় করে মা খালা বলে বলি, এটা মাদ্রাসা জালসা খালা বছরে একবারই হয়। এটা যদি কোনো রকম একটু ইদিক হয়ে যায়, তাহলে একটা দিনই মাদ্রাসা থেকে দিন প্রচার হয়। জামাত আহলিস থেকে হয় না, জামাত ইসলামী থেকে হয় না, কোনো সংগঠন থেকে হয় না। আসল দিন প্রচারের যেটা আসল কেন্দ্র সেটা হচ্ছে মাদ্রাসা, মনে রাখবেন এটা। জামাত আহলে হাদিস আসে একবার মিটিং করে চলে যায়, ইসলামী আসে একবার মিটিং করে চলে যায়, সভা হলো বছরে 2টা চলে যায়। এটা সারা বছর লেখাপড়া করার পরে এখান থেকে প্রোডাক্ট তৈরি হয়, ছাত্রের প্রোডাক্ট। আর এই ছাত্র দেশান্তরে চলে যায় আর দিন প্রচার করে। কোথা থেকে বেশি দিন প্রচার হলো? মাদ্রাসা থেকে। মা বোন, আপনাদেরকে অনায় বিনয় করে বলি, এখানে আমাদের কমিটির লোক বিচলিত আছে বসার জন্য, আর একটু কেমন কেমন হচ্ছে, কিন্তু দর্শক খুব সুন্দর হয়ে বসে আছেন। হুজুর গো
মাল থেকে, ধন থেকে, টাকা থেকে, পয়সা, জমি জায়গা, বাড়ি গাড়ি, স্থাবর অস্থাবর সব জিনিস থেকে আপনাকে বেশি ভালোবাসি। ইল্লা নাফসি, জান থেকে ভালোবাসি নাই। আল্লাহ পাকে নবী বললেন, উমর রে তুমি মুমিন বটে, মুসলমান বটে, ঈমান এনেছো বটে, নবীর সঙ্গে চলছো বটে, সাহাবী বটে, কিন্তু বন্ধু ইমর শুনে রাখো, তুমি পাক্কা ঈমানদার হতে পারো নাই। হুজুর গো ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন, আমার জান থেকে আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহ পানি বলছেন, এবারে তুমি আনতা মুমিনান কামেলা, এখন দি পূর্ণাঙ্গ মুমিন। এর নাম হচ্ছে ভালোবাসা। জিস দিল মে মোহাম্মদকে, জিস দিল মে মোহাম্মদকে मोहब्बत ना होगी, जिस दिल में मोहम्मद के मोहब्बत ना होगी, समझ लो कि किस्मत में जन्नत ना होगी। बाबजान আব্দুল্লাহ একটা লোক, ওর নাম হচ্ছে হাম্মার। কে হুম্মার বলছে, কে হেমার বলছে। ধরা পড়ে গেছে, দুদিকে হাত বেঁধে নিয়ে চলে এসছে নবীর কাছে। আর নবীর কাছে নিয়ে আসার পরে বলছে, এই লোকটা শরাব পান করেছে। আল্লাহ না তাআলা মদমানিল খামারে, যারা শরাব পান করে, যারা মদ পান করে, তাদের প্রতি আল্লাহর গজল নজিল হয়। তো হুজুর কি করা যাবে? কোড়া মারার আদেশ হয়ে গেল। ফাজরুব জারবান শাদীদান, ওকে কোড়া মারো। কোড়া মারা হলো, ছেড়ে দিয়েছে। 3 মাস পর আবার ধরা পড়েছে, আবার মদ পান করেছে, এসেছে, আবার মারা হলো। তৃতীয়বার চলে গেছে, দ্বিতীয়বার চলে গেছে, তৃতীয়বার বেলাতে আবার ধরা পড়েছে আব্দুল্লাহ। আর ধরা পড়ার পরে এসে ওকে কোড়া মারছে। আর সাহাবায়ে কেরামগণ ওখানে ঘুরে আসে, ওরাকে বারবার বলছে, তুই জানিস না মানুষ যখন শরাব পান করে তখন তার মাথা থেকে ঈমানটা উঠে যায় 40 দিনের জন্য, যতক্ষণ পর্যন্ত না ফিরে, 40 দিন পর্যন্ত ফিরে না খো। তো এখনকার দারু আর মদের তো সিস্টেম আলাদা হয়ে গেছে। হোটেলে পাবেন বিয়ার পাবেন, বুস্কি পাবেন, জুস্কি পাবেন, ঘুস্কি পাবেন, ব্ল্যাক ডগ পাবেন, বিভিন্ন রকমের মদ আছে। আর এই মদগুলো পান করে করা বড় মাপের মানুষ বুঝতে পারবে না কেউ। জি, বাইরে আশাক পোশাক দেখে বুঝতে পারবেন, মান সম্মান ইজ্জতে ভরপুর। আর হোটেলে গিয়ে ওই বিয়ার পান করে, বুস্কি পান করে, ব্ল্যাক ডগ পান করে। জি, এগুলো সব মদের আন্ডারে। একটা লোক যখন মদ পান করে গেল, 40 দিনের জন্য তার ঈমান উঠে গেল। দ্বিতীয় মিটিংয়ে গেছে একটা সম্মেলনে, ওখানে মদ পান করলো, আবার 40 দিনের জন্য উঠে গেল। এই করতে 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 মাসে যদি 10 বার করে, 10কে 40 দিয়ে গুণ দেন, কত দূর উঠে গেছে ওর ঈমান। তারপরেও আল্লাহ পাক নবীর ভাষা শুনেন আর আল্লাহর রহমত শুনেন। আমি কি বলেছিলাম আপনাকে? আমার আজকে বিষয় হবে ভালোবাসা। আমি 10-15 মিনিট কথা বলবো। পিছন দিকে বক্তা আছে, আপনাদের জালসা 1টা-1.5টা পর্যন্ত চলে, অসুবিধা নাই। আমি কালেকশনের বক্তা, আমি কালেকশন করব। আর মানুষকে যখন আমি কিছু দিতে পারি, মানুষ আমাকে কোনোদিন দেয় না, এরকম হয়নি। বৃষ্টি হচ্ছে, নমনিয়ার জালসা নেটে দেখলেন ছাড়া আছে। বৃষ্টিতে একটা লোক নাই, সবকে ঘরে ঘরে বসে আছে। প্যান্ডেলে মাত্র 6টা লোক। আমি 1,20,000 টাকা কালেকশন করেছি। বাড়ি বাড়ি থেকে টাকা এসছে, বাড়ি বাড়ি থেকে। আপনি নেটে ছাড়া আছে, জালসাটা শুনলেন। মানুষ ল আর দ, দুটা চিনে, দুটা কানুন আছে, একটা ল, একটা দ। তো কিছু দিতে হবে, কিছু নিতে হবে। বাপ বাধা আছে এখানে, মারলো, মারার পর একজন সাহাবী এসে বলছেন, হুজুর গো আল আনালায়ে, এই মদ পানকারীর ওপরে আপনি লানাত বর্ষণ করেন। আল্লাহ লানাত করে, আপনিও লানাত করেন। আর আল্লাহ লানাত করবেন কিয়ামতের কোর্টে। আপনি এখন তার উপরে লানাত করে দেন, কারণ যারা মদ পান করে ঈমান খানা 40 দিনের জন্য উঠে যায়। আল্লাহ তাআলা মদ মেনে খামারে কিয়ামতের কোর্টে আল্লাহর রহমতে দিয়ে তাকাবেন না, বরকতে না তাকাবেন না, পাক করবেন না, পবিত্র করবেন না। জান্নাতে দেওয়া দূরের কথা, জান্নাতের সেনখানা বন্ধ পাবেন না। বলে হুজুর আপনি তার প্রতি লানাত করে দেন। আল্লাহ পাক বলছেন, না রে বন্ধু না, তুমি কি জানো না, আল্লাহ তাকনা তুমি রহমাতিল্লাহ। একটা ভালোবাসা আল্লাহ পৃথিবীর বুকে পাঠিয়েছে, 99টা ভালোবাসা নিজের কাছে রেখেছে। আর একটা ভালোবাসা পেয়ে পৃথিবীর মানুষ স্ত্রীকে কত ভালোবাসে, প্রাণ ছিঁড়ে ভালোবাসে, বোনকে কত ভালোবাসে, ছেলেকে কত ভালোবাসে, মেয়েকে কত ভালোবাসে। আর চতুষ্পর্যন্তের মধ্যে কত ভালোবাসা, পাখালির মধ্যে কত ভালোবাসা, বাচ্চা পাখির
মুখে মা আহার করে নিয়ে এসে বাইয়ে ঢোকায়, খাওয়া ঢোকায়। এত ভালোবাসা একটা ভালোবাসাতে যদি হয়, আল্লাহ রাব্বুল আমিন 99 খানা ভালোবাসা নিজের কাছে রেখেছেন, আর তুমি আমাকে লানাত পড়তে বলেছো। জি ভাইজান, একটা মেয়ে ছেলে প্রাইভেটে গেছে, পড়তে যেয়ে অন্য একটা ছেলের সাথে হাত ধরে বেরিয়ে চলে গেছে। 3 মাস পর ধরা পড়লো, থানাতে নিয়ে এসছে। মা কেস করেছিল, অপহরণের কেস করেছিল, ওখান থেকে ধরা পড়েছে, এতে এসছে। এবার বড় বাবু, মাঝগোল বাবু, সাজগোল বাবু সবাই মেয়েটাকে জিজ্ঞাসা করছে। এই পক্ষ থেকে মা এসছে, বাপ এসছে, আত্মীয় স্বজন সবাই এসছে, আর ছেলের পক্ষের লোক এসছে। বিচার বসে গেছে, এদিকে মেয়ে পক্ষ, এদিকে ছেলে পক্ষ। আর ওই মেয়ে পক্ষর বাপ মা সবাই দাঁড়িয়ে আছে, ঝরঝর করে কাঁদছে। তোকে কলেজে পড়তে দিয়েছিলাম, স্কুলে পড়তে দিয়েছিলাম, কেন ছেলের সাথে বেরিয়ে চলে গেলি? বিয়ে তো ওর দিতাম, মাস্টারের সঙ্গে দিতাম, ভালো লোকের সঙ্গে দিতাম, কেন তুই বেরিয়ে চলে গেলি? নিশ্চয় ও ভালোবাসা করে চলে গেছে, মহাব্বত করেছে তার সঙ্গে, আই লাভ ইউ বলেছে বলে চলে গেছে তার সঙ্গে। বন্ধুরে আমার, আমি বলেছিলাম আমার বিষয় হবে ভালোবাসা। একখানা ভালোবাসা আল্লাহ রাব্বুল আমিন পৃথিবীর বুকে পাঠিয়েছেন বলে, এখানে দেখেন, পৃথিবীর বুকে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আমিন। আর একখানা ভালোবাসা ভাগ পেয়েছেন কার মধ্যে? বাহায়েম, চতুষ্পর্যন্ত জন্তু পেয়েছে, জিন পেয়েছে, ইনসান পেয়েছে, মানব দানব পেয়েছে, হিংস্র প্রাণী, জলস্র প্রাণী সবাই পেয়েছে। আর একখানার মধ্যে মানুষের মধ্যে কতটুকু এসেছে আপনি ভাবেন। এবার দেখি, আর ওই মেয়েটাকে বলছে, তুমি কেন পালিয়ে গিয়ে বিয়ে করলে? তুমি আমাদের বাড়ি ফিরে চলে এসো, ছেলেটার হাত ছেড়ে দাও, ভালো জায়গাতে তোমার বিয়ে দিয়ে দিব। বড় বাবু বলছে, মেয়েটাকে ডেকে বলছে, বোন রে বাড়ি চলে যাও, তোমার মা বাবা আত্মীয় স্বজন ডাকছে, তুমি বাড়ি চলে যাও। বলছে, আমার কোনটা মা কোনটা বাবা? বড় বাবু তখন বলছে, ওটাকে বুড়া মানুষটা অঝোর নয় কাঁদছে, ওকে চিনতে পারো না? মেয়েটি বলছেন, বড় বাবু আমি তাকে চিনতে পারি না, জানি না, ও আমার কেউ নয়। মেয়ে ছেলে বুড়ি মানুষটি কাঁদছে অঝোর নয়নে, তাকে কি তুমি চিনতে পারলে না? বলছে, তাকেও চিনতে পারলাম না, ও আমার কেউ নয়। ওই বুড়া মানুষটা হচ্ছে তার বাবা, আর এই বুড়ি মেয়ে ছেলেটা হচ্ছে তার মা। মা বাবাকে, ওই ছেলেটাকে কত ভালোবেসেছে, মা বাবাকে চিনতে পারলো না। এখন চাদর আসলো, এই तकरीर करेंगे दे दीजिए उनको 5-10 मिनट करके दे दिए। बोल रहे नेता लोग हैं ना, मुखिया जी से बोल लीजिए आप 5 मिनट। आइए आइए, मैं बात बोल लेंगे हम इंशाल्लाह। चलता आप समझ नहीं पाते बांग्ला जुबान, शायद उर्दू में बोलता है तो फिर आप समझ पाते। नहीं आप बोल लीजिए, বলাইবেন কি ওনাদেরকে? একজন বলবেন, একটু করে ও খাওয়া দাওয়া ले जाइए ले जाइए, खाना खा के आइए, भर पेट अपना घर समझ कर खाइए। हाँ ले जाइए, खाना खा कर आइए, तब तक मैं खत्म कर दूँ इंशाल्लाह। है शुक्रिया जज़ाकुमुल्लाह। আমাকে আর 10-15 মিনিট বলতে দিতে হবে, শুনবেন তো? যে বেটি, হায়রা সাদার বেটি, ঠোঁটের নাকের মুখের কাইটা বেটিকে খাইয়েছে, সেই বেটি বাপকে চিনতে পারলো না, মাকে চিনতে পারলো না। কেমন ভালোবাসা বলেছিলাম না? আগুনের মতো দাও দাও করে জ্বলে, জ্বলন থাকে তার মাহির মধ্যে, ডাহি থাকে তার মধ্যে, গড় গড় করে ফুটে, ফুটন থাকে তার মধ্যে। কলসের মধ্যে পানি ভর্তি হয়ে গেছে, অন্য পানি ঢুকা যাবে না। ওই ছেলেটাকে ভালোবেসে ফেলেছে, অন্য কোনো ভালোবাসা ঢুকতে পারে না। মার ভালোবাসা ঢুকে না, বাপের ভালোবাসা ঢুকে না, বোনের ভালোবাসা ঢুকে না, মার চোখের পানিও ঢুকে না। গোষ্ঠীকে বাজি, তোর নাম কি? क्या नाम तुम्हारा? সৌদ আলম, মাশাআল্লাহ, মজাক করলো। হ্যাঁ ঠিক আছে, সৌদ আলম 50 টাকা দান করেছে। এই শালা মুলবি গেল আছে, অথর্ব মুলবি না ডাইনকে পুঠির মুলবি, এটা বুঝতে পারি না। এখন সিংহি মাঠে বহুদিন আগে জালসা আছে, আর আসবো না। কি ভেবেছেন আপনি? প্রত্যেক দিন জালসা হয় আমার, সরকারি চাকরি করি, ওর মতন, ওর থেকে ডাবল বেতন পেয়ে। হ্যাঁ জালসা করে খেতে হবে,
আরে সমাজের লোক, সভার লোক বসে আছে, আমি একটা বিষয় ধরেছি, বলতে দেন, বলার পর আমি কালেকশন তো করবো, আমি তো কালেকশনের বক্তা, ফকির চাহা বক্তা আমি। মানুষ বিরক্ত হয় না, আপনারা বিরক্ত হয়েছেন, সভা কন্ট্রোল করতে পারছেন, স্টেজটা কন্ট্রোল করতে পারছেন। দেখো জি, চলেন আগে চলেন। জি বাবজান, তাকে বলছে ওই মদ পান করেছে, এই ভালোবাসা, এই লোকটাকে তুমি লানাত করতে বলছো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয় না। একটা ভালোবাসা, একটা রহমত পৃথিবীতে দিয়েছে, তাতে দেওয়ার কারণে এইরকম দাসা যদি হয়, বেটি বাপকে চিনতে না পারে, মাকে না চিনতে পারে, ছোট্ট একটা ভালোবাসা লোককে ভালোবেসেছে, এইরকম লোক আর ভাগ্যে আরও হতে পারে, ওর থেকে ভালো হতে পারে। কিন্তু ওই ভালোবাসার মধ্যে কলসের পানি যেমন আর অন্য পানি ঢুকে না, ওই মতো তার ভালোবাসাতে অন্য কোনো ভালোবাসা জায়গা পেল না। जिस दिल में मोहम्मद के मोहब्बत ना होगी, समझ लो कि किस्मत में जन्नत ना होगी। আল্লাহ পাক নবী বললেন, মানুষকে যখন মনের মধ্যে ও যদি ইমানের মিঠাস পেতে চায়, ইমানের গুরুত্ব মাহাত্ম বুঝার পরে ইমানের যদি স্বাদ পেতে চায়, তার আল্লাহকে ভালোবাসবে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে ভালোবাসবে, আল্লাহকে ভালোবাসা, রসুলকে ভালোবাসবে। আর একটা হলো মানুষকে ভালোবাসবে, বেটাকে ভালোবাসবে, বেটিকে ভালোবাসবে, জামাইকে ভালোবাসবে, নাতিকে ভালোবাসবে, নাতকুড়িকে ভালোবাসবে, বন্ধুকে ভালোবাসবে, বন্ধুকে ছাড়া চার দোকানে চা খেতে যাবে না, বন্ধুকে ছাড়া কিশোরগঞ্জ যাবে না, বন্ধুকে ছাড়া কাঠিয়ার যাবে না। এইরকম ভালোবাসা একটা হবে। এই তৃতীয় রকমের ভালোবাসা, এই তিনটা ভালোবাসাকে আল্লাহর সঙ্গে যুক্ত যদি না দিতে পারে, তার মধ্যে ইমানের মিঠাস আসে না। বুঝতে পারলেন না? আল্লাহর ভালোবাসা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহকে ভালোবাসলে নবীকে ভালোবাসতে হবে, নবীকে ভালোবাসতে হলে আল্লাহকে ভালোবাসতে হবে, ইমান দুজনের প্রতি ইমান আনতে হবে, নিয়ম নীতির প্রতি চলতে হবে। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তুমি ভালোবাসবে একটা লোককে, ভালোবাসবে তোমার বন্ধুকে, ভালোবাসবে তোমার স্ত্রীকে, ভালোবাসবে তোমার বান্ধবীকে, ভালোবাসবে তোমার একে, ভালোবাসবে বটে, ওর মধ্যে এক নম্বর ভালোবাসার লোকটা যেটা হলো কি, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। যে বাড়ি যান, বন্ধুকে নিয়ে ভালোবাসতে যান, চা খেতে যান, ভালো যদি বাসেন ওকে, তো ভালোবাসেনটা আল্লাহর জন্য হবে, খারাপ যদি বাসেন তো খারাপটা আল্লাহর জন্য হবে। আল বুগযু লিল্লাহ আল হুব্বু লিল্লাহ, হাদিস। দুটা জিনিস হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বন্ধুরে, আল্লাহ বলছেন আমার ইবাদত বান্দেগি করার পরে, সেপ্ত শোনা করার পরে একটা লোককে দিয়েছি, তার নাম হচ্ছে নবী। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর সঙ্গে ঈমান আনার পরে নবীর প্রতি ঈমান এনে দুইজনের ভালোবাসা এক জায়গাতে হয়ে গেল। আল্লাহ রাব্বুল আমিন পৃথিবীর বুক থেকে শ্বশুরকে টানলেন না, স্ত্রীকে টানলেন না, ছেলেকে টানলেন না, মেয়েকে টানলেন না, অন্য কাউকে টানলেন না, টানলেন কাকে? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার মার খিদমত, সেপ্ত শোনা, গুণ কীর্তন করে ভালোবেসে তাকে সন্তুষ্ট যদি করতে পারো, তাহলে তুমি ইমানের মিঠাস পাবে, কিয়ামতের কোর্টে জান্নাত যেতে পারবে। নইলে মা যদি তোমার ওপরে নালিশ করে দেয়, ভালো তাকে না বাসো, অসন্তুষ্ট থাকে, কিয়ামতের কোর্টে তুমি যতই তাহাজ্জুদের নামাজ পড়ে থাকো না কেন, এক নম্বর কাতারে তুমি নামাজ পড়ে থাকো না কেন, যতই দান করে থাকো না কেন, 11 বার মাদ্রাসার সেক্রেটারি হয়ে থাকো, তুমি 3 বার তুমি করেছো কি হজের ময়দানে গিয়ে উমরা করে এসেছো, তোমার কোনোই নেকি কাজে আসবে না। কারণ 3খানা জিনিস আল্লাহর জন্য হতে হবে। মার সেবা করতে পারো নাই, মা অসন্তুষ্ট বলে জান্নাত যাওয়া দূরের কথা, জান্নাতের সেন্টুকু পাবে না, পাবে না, পাবে না।